এবছরে যারা জিএনএম এবং এএনএমে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের কিন্তু নার্সিংয়ের পরীক্ষা খুব সামনেই চলে এসছে। জুলাই মাসের 5 তারিখে অ্যাডমিট দেওয়া হবে এবং জুলাই মাসের 14 জুলাই মানে 14 জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবছরে যারা জিএনএম এবং এএনএমে ভর্তি হতে যাচ্ছ, ওকে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিন্তু র্যাপিড 30টা জীবনবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। যে সমস্ত নার্সিং স্টুডেন্টরা যারা নার্সিং হতে যাচ্ছ, নার্স হতে যাচ্ছ, তারা যদি পরপর এরকম ভিডিও পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। দেখো, জীবনবিজ্ঞান ক্ষেত্রে শুধুমাত্র লাইফ সায়েন্সের কিন্তু 30টা র্যাপিড প্রশ্ন আমরা দিচ্ছি। যে সমস্ত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ নমুনা প্রশ্নোত্তর। এগুলো কিন্তু নমুনা প্রশ্নোত্তর, মানে এই রকম ধরনের প্রশ্ন আসবে জীবনবিজ্ঞান থেকে বা লাইফ সায়েন্স থেকে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলে আসো একদম প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা, দেখো নিউক্লিয় ঝিল্লি সুসংগঠিত নিউক্লিয়াস থাকা কোষগুলি কী হিসেবে মনোনীত করা হয়? 4টে অপশান আছে। গালের কোষ, ইউক্যারিওটিক কোষ, অপশান এ আছে দেখো গালের কোষ, অপশান বি আছে দেখো অটোক্যারিওটিক কোষ, অপশান সি আছে ইউক্যারিওটিক কোষ না প্রোক্যারিওটিক কোষ। এর মধ্যে কোন কোষটা কিন্তু নিউক্লিয়াস থাকা কোষগুলি হিসাবে চিহ্নিত করা হয়? তাহলে এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে যেটা অপশান হবে, উত্তর হবে অপশান সি, ইউক্যারিওটিক কোষ কিন্তু এটা উত্তর হবে। এবার চলে আসো 2 নম্বর প্রশ্ন। কোষের কোন উপাদানে, কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? ডিএনএ হচ্ছে কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে কোষের কোন উপাদানে কিন্তু কোষের বংশগত এই ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে? কোন কোন অপশান আছে এখানে? 4টে। কোষ প্রাচীর, নিউক্লিয়াস, কোষের ঝিল্লি আর সাইটোপ্লাজম। এর মধ্যে কিন্তু নিউক্লিয়াসে কিন্তু এই ডিএনএ থাকে। বুঝতে পারলে? অপশান বি কিন্তু নিউক্লিয়াসে থাকে। এবার চলে আসো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কী আছে দেখো। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 1665 সালে সর্বপ্রথম কর্কের কোষ, 1665 খ্রিস্টাব্দে বা সালে সর্বপ্রথম কর্কের কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন কে প্রথম কোষ আবিষ্কার করেছিল? প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। আর এখানেও কিন্তু অপশান সি আছে রবার্ট হুক। আমরা কিন্তু এখানে রবার্ট হুকটাই দাগ মারবো। ওকে, এবার চলে আসো 4 থেকে। নিচের কোনটি ভিটামিন সি এর সর্বাধিক সমৃদ্ধ উৎস? এই যে 4টে অপশান আছে, লেবু, গরুর দুধ, অপশান সি আলু এবং অপশান ডি শসা, এর মধ্যে এই 4টে অপশানের মধ্যে সবথেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় কোন জিনিসে? এখানে কিন্তু হবে সবথেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় কিন্তু অপশান এ লেবুতে কিন্তু সবথেকে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এবার চলে আসো 5 নম্বর যে প্রশ্ন আছে, 5 নম্বর প্রশ্নটা মরুভূমির। দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু উদ্ভিদের কী বলা হয়? তাহলে মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু উদ্ভিদকে কী বলা হয়? পলিফাইট, জেরোফাইট, হ্যালোফাইট না হাইড্রোফাইট? কী বলা হয়? এখানে কিন্তু হবে জেরোফাইট। কেন বলা হয় আমরা কিন্তু ডিটেলস জেনে নিই একেবারে। জেরোফাইট যে শুধু মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু উদ্ভিদ তা নয়। জেরোফাইট হলো এমন একটা উদ্ভিদ প্রজাতি যেগুলো কিন্তু মরুভূমি আর বরফে ঢাকা আল্পস বা সুমেরু অঞ্চলে বা অল্প তরল জলযুক্ত জলবায়ুতে বসবাস করে অভিযোজন করে। ঠিক আছে, তাহলে এর উদাহরণ কী পেতে পারি আমরা? যেমন ক্যাকটাস পেতে পারি, যেমন আনারস পেতে পারি, ঠিক আছে। এবং কিছু ব্যক্তজীবী উদ্ভিদগুলো কিন্তু জেরিফাইটের উদাহরণ হতে পারে। ওকে, এবার চলে আসো আমরা প্রশ্ন 6। প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা কী দিয়েছে আমাদের? দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো আমাদের পাকস্থলীতে অত্যাধিক অ্যাসিডের কারণে বদহজম হয়। কখনো কখনো বদহজম বেদনাদায়ক হয়, কখনো কিন্তু বদহজম বেদনাদায়কও হয়। এই বদহজম থেকে মুক্তি পেতে নিচের কোনটি সহায়ক হবে? যখন বেশি পরিমাণে বদহজম হবে তখন আমরা কোন জিনিসটা খেতে পারবো? লেবু রস খেতে পারি, ম্যাগনেসিয়াম দুধ খেতে পারি, অ্যাকোয়া রেজিয়া খেতে পারি মানে অবরজ খেতে পারি, আর ভিনেগার খেতে পারি। এর মধ্যে আমরা কোনটা খাবো? আমরা দেখবো আমরা কিন্তু ম্যাগনেসিয়ার দুধ খাবো, তবেই কিন্তু আমাদের যে পেটের অত্যাধিক পরিমাণে অ্যাসিড হবে সেক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে আমরা মুক্তি পাবো। ওকে, এবার চলে আসো 7 নম্বর প্রশ্ন। নিচের কোনটি 7 নম্বর প্রশ্ন, দেখো নিচের কোন রাজ্যটি প্রোক্যারিওটিক কোষ নিয়ে গঠিত? নিচের কোন রাজ্যটি কিন্তু প্রোক্যারিওটিক কোষ নিয়ে গঠিত? অ্যানিমেলিয়া, প্রোটিস্টা, ছত্রাক না মোনেরা? এর মধ্যে কোন রাজ্যটি এই প্রোক্যারিওটিক কোষ নিয়ে গঠিত?
এর মধ্যে অপশান কী হবে? এর মধ্যে কিন্তু অপশান ডি মনেরা। মনেরা বলে যে রাজ্যটি আছে, এই রাজ্যটা কিন্তু প্রোক্যারিওটিক কোষে কিন্তু গঠিত। এবার চলে আসো 8 দাগের। গুপ্তজীবী উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে ড্যাশ বলে? গুপ্তজীবী উদ্ভিদের স্ত্রী প্রজননাঙ্গকে ড্যাশ বলে? ফুল, গর্ভপত্র, পুংকেশর না পরাগধানী? এই চারটের মধ্যে কোনটা হবে? এই চারটের মধ্যে কিন্তু হবে গর্ভপত্র। গুপ্তজীবী উদ্ভিদের স্ত্রী প্রজননাঙ্গকে বলা হয় গর্ভপত্র। তোমরা কিন্তু অবশ্যই এগুলো মনে রাখো এবং চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। 9 নম্বর প্রশ্ন কী দিয়েছে? নিচের কোন কলা উদ্ভিদে খাদ্য পরিবহন করে? নিচের কোন কলা উদ্ভিদে খাদ্য পরিবহন করে? জাইলেম কলা, ফ্লোয়েম কলা, পারেনকাইমা না কোলেনকাইমা? এর মধ্যে কোনটা যারা উদ্ভিদকে খাদ্য পরিবহন করে? উত্তর অপশান বি হবে ফ্লোয়েম কিন্তু যারা খাদ্যকে পরিবহন করে। এবার চলে আসো 10 নম্বর প্রশ্ন কী দিয়েছে? 10 নম্বর প্রশ্ন দেখো, কোবাল্ট থেরাপি হলো ক্যান্সারের মতো অবস্থা চিকিৎসার জন্য রেডিও আইসোটোপ কোবাল্ট 60 থেকে ড্যাশ রশ্মির দ্বারা চিকিৎসা ব্যবহার। তাহলে এই যে কোবাল্ট থেরাপি হচ্ছে ক্যান্সারের মতো একটা অবস্থা চিকিৎসার জন্য রেডিও আইসোটোপ কোবাল্ট 60, এর থেকে কোন রশ্মি বেরিয়ে আসছে যেটা চিকিৎসার জন্য ব্যবহৃত করা হচ্ছে? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি না অতি বেগুনি রশ্মি? দেখো এর মধ্যে কিন্তু গামা রশ্মি যেটা বেরোচ্ছে সেটা কিন্তু এই যেটা হচ্ছে ক্যান্সারের মতো চিকিৎসায় কিন্তু ব্যবহার করা হচ্ছে। ওকে, এবার চলে আসো 11 প্রশ্নটা। যে পেশি নলের মাধ্যমে সঞ্চিত প্রস্রাব শরীর থেকে বেরিয়ে যায় তাকে কি বলে? এমন একটা পেশি আছে যে পেশি কিন্তু নলের মাধ্যমে সঞ্চিত প্রস্রাব যারা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায় তাকে কি বলবো? বৃক্ক বলবো, গোবিনী বলবো, মূত্রথলি বলবো না মূত্রনালী বলবো? মূত্রনালী কিন্তু অপশান ডি হবে মূত্রনালী, যেখান থেকে কিন্তু যে নালীর সাহায্যে কিন্তু প্রস্রাব সঞ্চিত জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। ওকে, এবার চলে আসো 12 প্রশ্ন কী দিয়েছে দেখো, নিচের কোনটি সর্বাধিকভাবে দুধ, চিনি, মিল্ক সুগার নামে পরিচিত? এই যে 4টে অপশান আছে এর মধ্যে সর্বাধিকভাবে মিল্ক সুগার নামে পরিচিত কোনটা? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ না ল্যাকটোজ? এর মধ্যে কোনটা মিল্ক সুগার নামে পরিচিত? এটা হবে কিন্তু অপশান ডি ল্যাকটোজ হচ্ছে কি মিল্ক সুগার নামে কিন্তু পরিচিত। এবার চলে আসো 13 প্রশ্ন। কোন ভিটামিন ডি অ্যানালগ হাইপোপ্যার থাইরয়েডিজম, অবাধ্য, রিকেটস এবং পারিবারিক ফসফেমিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? তাহলে এর মধ্যে কোনটা ব্যবহৃত করা হয়? অপশান এ দিয়েছে দেখো, ট্যাগলোসিরল, টেগোফেরল, এগ্রোক্যালসিফেরল আর রেটিনল। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে কিন্তু এগ্রোক্যালসিফেরল কিন্তু ব্যবহৃত করা হয়, চিকিৎসার ব্যবহৃত করা হয়। ঠিক আছে, এবার চলে আসো 14 প্রশ্ন কী দিয়েছে দেখো, গলগণ্ডের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? গলগণ্ডের চিকিৎসায় কিন্তু কোন আইসোটোপ ব্যবহার করা হয়? আয়োডিন 131, কোবাল্ট 60, সোডিয়াম 24, ইউরেনিয়াম 235। এর মধ্যে কোনটা ব্যবহার করা হয়? এর মধ্যে কিন্তু আয়োডিন 131 কিন্তু অপশানে কিন্তু ব্যবহার করছে আয়োডিন 131। গলগণ্ডের চিকিৎসার যে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে কি আয়োডিন 131। ওকে, এবার চলে আসো 15 নম্বর প্রশ্ন। অ্যান্টন ভ্যান লিউয়েনহোক কত সালে এককোষী জীবনের রূপগুলি আবিষ্কার করেছিলেন? অ্যান্টন ভ্যান লিউয়েনহোক কত সালে এককোষী জীবনের রূপগুলি আবিষ্কার করেছিলেন? 1774, 1884, 1837 না 1674 খ্রিস্টাব্দে? কোনটা হবে? এটা হবে অপশান ডি 1674 খ্রিস্টাব্দে। অপশান ডি হবে কিন্তু 1674 খ্রিস্টাব্দে। এবার চলে আসো 16 নম্বর প্রশ্ন কী পাচ্ছি আমরা দেখো, স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু যকৃতে নিচের কোন কোষ পাওয়া যায়? স্তন্যপায়ী প্রাণীদের যকৃতে নিচের কোন কোষ পাওয়া যায়? পুরকিঞ্জি কোষ, মাইক্রোগ্লিয়াল কোষ, কুপফার কোষ না সংঘবহ কোষ? এর মধ্যে কিন্তু অপশান হবে সি কুপফার কোষ কিন্তু পাওয়া যায় এই প্রাণীদের যকৃতে, স্তন্যপায়ী প্রাণীদের যকৃতে। ওকে, 17 নম্বর প্রশ্ন। নিচের কোনটি উদ্ভিদ রাজ্যর অসবুজ হেটেরোট্রপিক উদ্ভিদ কোনটা? ফার্নস, শৈবাল, ছত্রাক না মস? এর মধ্যে কোনটা হেটেরোট্রপিক? নিচের কোন উদ্ভিদ রাজ্যর অসবুজ নিচের কোন উদ্ভিদ 17 দেখো, নিচের কোন উদ্ভিদ রাজ্যর অসবুজ হেটেরোট্রপিক উদ্ভিদ কোন রাজ্যের উদ্ভিদটি? অপশান দিচ্ছে ফার্নস, অপশান বি দিচ্ছে শৈবাল, অপশান সি দিচ্ছে ছত্রাক, অপশান ডি দিচ্ছে মস। এর মধ্যে কোনটা হবে যে হেটেরোট্রপিক উদ্ভিদ?
তাহলে কী হবে এটা অপশান সি হবে ছত্রাক। ছত্রাক হচ্ছে এমন একটা রাজ্য যে কিন্তু অসবুজ এবং হেটেরোট্রপিক উদ্ভিদের মধ্যে পড়ে। এবার চলে আসো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কী পাচ্ছি আমরা, ইস্ট শোষণের সময় ড্যাশ গ্যাস উৎপন্ন করে। ইস্ট যখন শ্বসন করে, শ্বসনের সময় শ্বসন চালায় তখন সে কোন গ্যাস উৎপন্ন করে? ইস্ট যখন শ্বসন চালায় তখন সে কোন গ্যাস উৎপন্ন করে? অপশান এ হাইড্রোজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি মিথেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। অপশান সি হবে, অপশান কোনটা হবে? কোন অপশানটা হবে? অপশান ডি কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে। ইস্ট যখন শ্বসন চালায় তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এবার চলে আসো 19এরটা, কী দিচ্ছে, জলজ অবস্থায় প্রতি সহিষ্ণু উদ্ভিদদের কী বলা হয়? জলজ অবস্থায় প্রতি সহিষ্ণু উদ্ভিদদের কী বলা হয়? হাইড্রোফাইট, হ্যালোফাইট, পলিফাইট না জেরোফাইট? এটা কোনটা হবে? এটা হবে হাইড্রোফাইট। যখন জলজ অবস্থায় প্রতি সহিষ্ণু উদ্ভিদদের বলা হয় কি, আমরা হাইড্রোফাইট বলবো। এবার চলে আসো 20 প্রশ্ন। 20 প্রশ্ন কী দিয়েছে, কারকিউমিন একটি যৌগ যা বিভিন্ন জৈবিক কার্যকলাপ দেখায়, এটি নিচের কোনটি থেকে করা যেতে পারে? কারকিউমিন এইটা কিন্তু কোন, নিচের যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটা থেকে কারকিউমিন সবথেকে বেশি বেরোয়? টমেটো থেকে, আদা গাছ থেকে, হলুদ গাছ থেকে না চন্দন গাছ থেকে? এটা কিন্তু হবে হলুদ গাছ থেকে। হলুদ গাছ থেকে কিন্তু কারকিউমিন কিন্তু সবথেকে বেশি দেখা যায়। এবার চলে আসো পরেরটা 21এরটা, পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো, পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো কোনটা? পাখির ডানার পতঙ্গের ডানা হচ্ছে সমবৃত্তীয় গঠন, সমস্ত গঠন, সমসংস্থ গঠন না লুপ্তপ্রায় গঠন না জাতি জনগঠিত গঠন? এটা কিন্তু হবে অপশান এ কিন্তু হবে সমবৃত্তীয় গঠন। অপশান এ হবে সমবৃত্তীয় গঠন। এবার চলে আসো 22এর প্রশ্নটা। 22এর প্রশ্নটা কী দিয়েছে দেখো, যে 22এর প্রশ্ন দেখো, 22এর প্রশ্ন দেখো, কোর্স পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড হলো, কর্ষ পর্দায় সবথেকে বেশি প্রাপ্ত লিপিড হলো কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড না স্টেরয়েড? কোনটা হবে? এটা হবে অপশান সি ফসফোলিপিড। এটা অপশান সি হবে ফসফোলিপিড। 23 দেখো, যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয়, যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কোনটা অপশান হবে? অপশান এ গ্লাইকোজেন, অপশান বি কোলেস্টেরল, অপশান সি স্টার্চ না অপশান ডি ফ্যাট? এটা হবে কিন্তু গ্লাইকোজেন। অপশান এ হবে গ্লাইকোজেন। ওকে, এবার চলে আসো 24এরটা। 24এর প্রশ্ন কী দিয়েছে দেখো, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কিন্তু অক্সিনোটিন কোষ। অপশান সি হবে অক্সিনোটিন কোষ। ওকে, এটা হবে অপশান অক্সিনোটিন কোষ। এবার চলে আসো 25এরটা, নিচের কোন অংশটি মানবদেহে পচিত খাদ্য শোষণের জন্য দায়ী? কোন অংশটা আমাদের এই যে নিচে যে এতগুলো অংশ আছে এর মধ্যে কোন অংশটা পচিত খাদ্য শোষণ করে? কোন অপশানটা হবে? গ্রাসনালী, যকৃৎ, অগ্নাশয় না ক্ষুদ্রান্ত? অপশান ডি কিন্তু ক্ষুদ্রান্ত হচ্ছে কী করে না পচিত খাদ্য, মানবদেহে যত পচিত খাদ্য থাকে সে কিন্তু শোষণ করে। এবার চলে আসো 26এর প্রশ্নটা। 26এর প্রশ্নটা কী দিয়েছে দেখো, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? এইচআইভি এইখানে কিন্তু কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? এসএসডিএনএ, ডিএসডিএনএ, এসএসআরএনএ, ডিএসআরএনএ? এখানে যে এসএস আর ডিএস এই দুটো দিয়েছে। এসএস মানে কি আর ডিএস মানে কি? এসএস মানে হচ্ছে কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর ডিএস মানে কি ডবল স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে এখানে কী হবে অপশান? এখানে হবে এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? এখানে হবে এসএসআরএনএ। এসএসআরএনএ, এসএস মানে কি শর্ট সিঙ্গেল স্ট্যান্ডার্ড রাইবোনিউক্লিক অ্যাসিড কিন্তু উপস্থিত থাকে। এবার চলে 27এর প্রশ্নটা, বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির পূর্ণরূপটি হলো, বিসিজির পূর্ণরূপ কী? এটা হবে অপশান বি হবে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ব্যাসিলাস ক্যালমেন গুয়েরিন কিন্তু হবে অপশান বি এরটা। এবার চলে আসো 28 নম্বর প্রশ্নটা। 28 নম্বর প্রশ্নটা দেখো কী দিয়েছে, নিচের রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়? নিচে 4টে রঞ্জক আছে, অ্যান্থোসাইনিন, সায়ানিডিন, মেলানিন আর অসিন। এর মধ্যে কোনটা মানবদেহের ত্বকে পাওয়া যায়? এটা অপশান সি হবে মেলানিন। মেলানিন কিন্তু ঠিক চামড়ার নিচেই থাকে, যেটা কিন্তু যারা খুব ময়লা, মানে যাদের শরীর তুলনামূলক ময়লা হয় তাদের কিন্তু, ময়লা মানে এখানে আমি কিন্তু বর্ণের কথা বলছি, কালো হয় তাদের কিন্তু মেলানিন শরীরে বেশি পাওয়া যায়, যারা কিন্তু তুলনামূলক ফর্সা হয় তাদের কিন্তু শরীরে মেলানিন কম থাকে। ওকে, এবার দেখো 29এর প্রশ্নটা কী দিয়েছে, নিচের উদ্ভিদ হরমোনগুলি কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? এর মধ্যে কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? সাইটোকাইনিন, অক্সিন, জিবেরেলিন না আইএএ? এখানে হচ্ছে আইএএ মানে হচ্ছে কি ইন্ডেল অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে কিন্তু অপশান
সি হবে জিব্রালাইলিন। জিব্রালাইলিন কিন্তু হবে এখানে অপশান সিটা। 30 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, জাইলেম কলার। দেখো শেষে প্রশ্ন দিয়েছে, কী দিয়েছে দেখো, জাইলেম কলার অধীনে নিচের কোন কোষ মৃত? জাইলেম কলার অধীনে নিচের কোন কোষ মৃত? ট্রাইকাইটিস, ট্রাকিয়া, জাইলেম তন্তু না জাইলেম প্যারেনকাইমা? এটা হবে কিন্তু জাইলেম তন্তু, অপশান সি হবে জাইলেম তন্তু। তাহলে আমাদের 30খানা প্রশ্ন আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর আরও ইম্পর্টেন্ট একদম কমন প্রশ্ন পেতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকন কিন্তু প্রেস করে রাখো।